ভারতীয় সঙ্গীতে এক বিস্ময়কর ব্যক্তিত্ব আভাস কুমার গাঙ্গুলি ওরফে কিশোর কুমার। তিনি তার সঙ্গীত জীবনে যতগুলি কো-সিঙ্গারের সঙ্গে গান গেয়েছেন, তা মেল সিঙ্গারই হোক বা ফিমেল সিঙ্গারই হোক, তার মধ্যে সব মিলিয়ে তিনি আশা ভোসলের সঙ্গে সবচেয়ে বেশি গান গেয়েছেন। কিন্তু দুজনে একসাথে এতগুলি কাজ করার পরেও কী এমন ঘটেছিল যে কিশোরদা একটি গান রেকর্ডিংয়ের পরে তিনি আর.ডি. বর্মনকে রেগে গিয়ে বলেছিলেন, আমি আর কোনো দিনই আশার সঙ্গে গান গাইব না। কী কারণে কিশোরদা এই কথা বলেছিলেন, সেই ঘটনাটি শোনানোর জন্যই আজকের ভিডিও। বন্ধু, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্টস এমডি। চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সেটি ছিল 1973 সালের ঘটনা। তখন ইয়াদো কি বারাত মুভির গানের কাজ চলছিল। মুভির মিউজিক ডাইরেক্টর ছিলেন আর.ডি. বর্মন। আপকে কামরে মে কোই রহতা হ্যায় গানটির ফাইনাল টেক চলছিল। এই গানটি গাওয়া খুবই কঠিন ছিল। মুভিতে এই গানটি একটি স্টেজ শোতে ব্যবহার করা হয়েছিল, যাতে লিপসিং করেছিলেন তারিক খান, বিজয় আরোরা ও জিনাত আমান। গানটির কমপ্লিকেশন ছিল এটাই, দুই হিরো তারিক খান ও বিজয় আরোরার লিপে কিশোর কুমারকেই গাইতে হয়েছিল। এই কারণেই এই গানটিতে কিশোর কুমারের আওয়াজে দুরকম টেক্সচার রাখা হয়েছিল। গানটি রেকর্ডিং করে কিশোর কুমার খুব স্যাটিসফাইড হয়েছিলেন, কিন্তু আশাজি স্যাটিসফাইড ছিলেন না। আশাজি মনে করেছিলেন যে তিনি গানটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেননি। তাই আশাজি কিশোরদাকে আর একবার গানটি রেকর্ডিং করতে বলেন। কিন্তু কিশোরদা গানটি কমপ্লিকেটেড থাকায় দ্বিতীয়বার রেকর্ডিং করতে চাননি। আর এদিকে আশাজি তো নাছোড়, তিনি কিশোরদাকে গানটির দ্বিতীয়বার রেকর্ডিংয়ের জন্য বারবার ইনসিস্ট করতে থাকেন। শেষ পর্যন্ত কিশোরদা দ্বিতীয়বার রেকর্ডিংয়ের জন্য রাজি হন। আর দ্বিতীয়বার রেকর্ডিংয়ের পর আশাজি স্যাটিসফাইড হন। কিন্তু এই পুরো ঘটনাটিতে কিশোরজি খুবই রেগে গিয়েছিলেন। তাই গান রেকর্ডিংয়ের শেষে কিশোর কুমার আশা ভোসলের সঙ্গে দেখা না করে আর.ডি. বর্মনকে শুধু একটা কথা বলেই চলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আজকের পর থেকে আর কোনো দিনই আশার সঙ্গে গান করব না। এই কথাটি পরে আর.ডি. বর্মন আশাজিকে বলেন। আশাজি শুনে বলেন, বেশ তো, কিশোরদা যদি না চান তাই হবে, আমিও কিশোরদার সঙ্গে গাইব না। এই কথাটি যখন মুভির ডাইরেক্টর নাসির হুসেনের কানে পৌঁছায়, তখন তিনি সমস্যায় পড়েন। কারণ মুভির আরও একটি গান রেকর্ডিং করা বাকি ছিল, যেটি কিশোর কুমার ও আশা ভোসলের গাওয়ার কথা ছিল। পরিচালক নাসির হুসেন তখন আর.ডি. বর্মনকে বলেন, পঞ্চম, যে করেই হোক কিশোরকে গানটি গাওয়ার জন্য রাজি করাও। পঞ্চমদা কিশোরদাকে গানটি গাওয়ার জন্য অনুরোধ করলে কিশোরদা 5টি শর্তের বিনিময়ে গানটি গাইতে রাজি হন। আর সেই শর্তগুলিও বেশ মজার ছিল। শর্ত নাম্বার 1, আমি আশার সঙ্গে কথা বলবো না, আশাও আমার সঙ্গে কথা বলবে না। শর্ত নাম্বার 2, আমি আশার দিকে তাকাবো না, আশাও আমার দিকে তাকাবে না। শর্ত নাম্বার 3, আমি বাম দিকে মুখ করে গাইব, আশা ডান দিকে মুখ করে গাইবে। শর্ত নাম্বার 4, আমরা দুজনেই আলাদা মাইক্রোফোনে গান গাইব। আর শর্ত নাম্বার 5, রেকর্ডিং শেষে আমি কারোর সঙ্গে কথা না বলে চলে যাব। এরপর আর.ডি. বর্মন আশাজির সঙ্গে কথা বলেন এবং কিশোর কুমারের শর্তগুলিও তাঁকে বলেন। আশাজি সেই শর্তগুলি মেনে নিয়ে গান রেকর্ডিংয়ের জন্য রাজি হয়ে যান। গানটি ছিল মেরি সোনি মেরি তামান্না, ঝুট নেহি হে মেরা প্যার। मेरी सोनी मेरी तमन्ना कहने को ये दिल है मेरा, लेकिन मेरी तमन्ना झूठ नहीं है मेरा प्यार। গানটি রেকর্ডিংয়ের দিন কিশোর কুমার ও আশা ভোসলে দুজনেই যথারীতি স্টুডিওতে পৌঁছান, কিন্তু কেউই কারোর সঙ্গে কথা বলেননি। শর্তমতো রেকর্ডিংয়ের সময় দুজনে আলাদা আলাদা মাইক্রোফোনের সামনেও দাঁড়িয়েছিলেন। কিশোরজি ছিলেন বাঁ দিকে মুখ ফিরে আর আশাজি ছিলেন ডান দিকে মুখ ফিরে। আশাজির গানের পার্ট কিশোরদার গানের পরে ছিল। কিশোরদা গানের প্রথম লাইনটি গাইলেন, মেরি সোনি মেরি তামান্না ঝুট নেহি হে মেরা প্যার, কিন্তু একেবারে বেসুরে গাইলেন। তারপর কিশোরদা নিজেই বলে ওঠেন,
কাট 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 বলেই কিশোরদা আশাজির দিকে ঘুরে দেখেন। আশাজিকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে কিশোরদা বলেন, আমি বেসুরে গাইছি, আর সেটা তুমি আমায় বললে না? আশাজি তখন হেসে ফেলেন। বন্ধু, এই হলেন কিশোরদা। তিনি এমন মুডি মানুষ ছিলেন, ইচ্ছাকৃত ভুল করার মাধ্যমে যার প্রতি তার এত রাগ, তার সঙ্গে সহজেই মিল করে নিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আবার আপনাদের কাছে শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো অজানা তথ্য নিয়ে।